হ্যালো। তো আজ আমি একটা চুতিয়া কন্টেন্ট নিয়ে এসেছি তোমাদের কাছে। যদি আমি কন্টেন্টের মানেই এখনো ঠিক মতো বুঝতে পারলাম না। কন্টেন্ট মানে অ্যাকচুয়ালি বোঝায় যে সুন্দর টপিক, বাট আমার এত কখনো সুন্দর টপিকে অভ্যস্ত নেই। তো যাই হোক, এইটা যেটা দেখছো আমি আমার মাকে শাড়ি কুচি ধরে দিচ্ছি, ঠিক আছে? আমিও পারি, সবাই যে সবসময় বয়ফ্রেন্ডকে কুচি ধরতে পারে এমন না। আমার দিদার বা আমার মায়ের কুচি আমিই ধরে দিই। যাই হোক, আমরা যাচ্ছি আজকে হচ্ছে একটা শ্রাদ্ধ বাড়িতে। আমার আমার রিলেটিভ, ওই ধরো না, দিদার রিলেটিভ মানেই ধরো আমার রিলেটিভ, অনেক দূর সম্পর্কের রিলেটিভ। তো উনিকে দাদু ছিল মনে হয়, আমার সম্পর্কে হবে, মারা গেছে। তো সেখানেই যাব, তার জন্য রেডি হচ্ছি। তো এই যে এই চুড়িদারটা দেখছো, এই চুড়িদারটা আমি নতুন একদম সবে মাত্র বের করে পরেছি। এটা আমার বেস্ট ফ্রেন্ডেরও সেম সেম চুড়িদার আছে, তো ওই জন্যই পরেছি। আমার না এই টিপটা নতুন, মানে ট্রেন্ডিংই বলতে পারো আমার জন্য। আমার ভীষণ পছন্দ, আমি এইভাবে ওই জন্য সবসময় টিপটা পরি, ভালো লাগে আমার। আমার দিদাও পিছনে রেডি হচ্ছে, তো আমি দিদাকে জিজ্ঞাসা করলাম যে আমাকে টিপটা পরে কেমন লাগছে। আর এত যা গরম পড়েছে, আমি চুল একদমই ছাড়ি না, আমি এইভাবে উঁচু করে চুল বাঁধি। এরপরে আমি ভাবছি যে আমি কি করব, মানে মাথায় একটু ক্লিপ স্লিপ দেওয়ার চেষ্টা করছি যে যদি দিই ভালো লাগবে কি লাগবে না। তো দেখলাম যে না, ভালো লাগবে না। আরও ভালো করে, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, গ্রাম অঞ্চল, তো গ্রাম অঞ্চলে তো সব রকম, মানে অনেক রকম, মানে ব্যাপার থাকে, কী থাকে আমি অত জানি না, আমিও যাই না। আমি সত্যি কথা বলতে শ্রাদ্ধ বাড়িতে আমি কখনোই যাই না, শ্রাদ্ধ বাড়ি বড়। কিন্তু মা যেহেতু বারবার করে বললো যে চল, তো বাধ্য হয়ে গেলাম। তো আমি জীবনে এই চোখের কাজল পরি না, তো আজকে কাজলও পরেছি আমি, তাও সঙ্গীতেরটা চুরি করে, মানে আমার বোনেরটা চুরি করে। আমি আমার কাজল যেহেতু পরি না, তো ও একটা কাজল কিনে দিতে বলছে, আমি কিনে দিই। তো যাই হোক, আমি তারপর পরলাম। কাজলটা পরার পর ভাবলাম যে হাতটা খালি খালি লাগছে, একটা ঘড়ি অবশ্যই পরে নিই। পরলাম, জামাটা বেশ ভালোই ফিটিংস হয়েছে। দেখি আমার বেস্ট ফ্রেন্ডের সেম জামা আছে, আমি এইবারে আরেকদিন ঘুরতে যাবো, তো এটা এই লাস্টই একবারই পরেছি। এরপরে মেবি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে যেদিন বেরোবো সেদিন পরবো। এই জুতোটা পরলাম, এই প্যান্টটাও কিন্তু আমার বোনের। আমি অ্যাকচুয়ালি চুড়িদার পরি না, আমি এখন নতুন নতুন চুড়িদার কিনছি। আমি সবসময় ক্রপ টপ বা হট হট টাইপের জামা কাপড় পরি বা গেঞ্জি টেঞ্জি পরি। তো মা বাড়িতেই টোটো ডেকেছিলো, কারণ আমার পক্ষে রাস্তায় হেঁটে হেঁটে যাওয়া সম্ভব নয়, কারণ আমি এমনিই প্রচণ্ড টায়ার্ড, আমি মেবি ডিউটি করেই এসেছিলাম। তো যার কারণে আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম ওই দিন। তো এটা একটা স্টেশন, আমরা যাব হচ্ছে গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা, তারপরে তো ট্রেনেও একজনের সাথে ঝামেলা পেলাম, সেই বিষয়ে না হয় পরেই কথা হবে। এই যে খাবার বাড়ি, এই গ্লাসটা আমাকে ছুঁড়ে মেরেছিল, আমি তো মনে মনে ভাবছি আমাকে নয়, মানে ওই তাতে ওই মনে মনে তো অপমান ফিল হচ্ছিলো যে হ্যাঁ, জীবনে কোনোদিন কেউ গ্লাস ছুঁড়ে মারলে, আমি রীতিমতো আলোচনাও করছি যে গ্লাস ছুঁড়ে মারলো। তারপরে এই যে শ্রাদ্ধ বাড়ির খাবার, এইগুলো কী সব হয় না, ওই কী বলে, শুক্তো শুক্তো টুক্তো, এগুলো আমি ঠিক আবার পছন্দ করি না। যাই হোক, আমি ডায়েট কন্ট্রোল করছি, তোমরা জানো। কিন্তু ভাই, পাঁপড় মিষ্টি কে ছাড়ে? 4-5টা পাঁপড় আর 3-4টে মিষ্টি খেয়ে নিলাম। খাওয়ার পরে ভাবলাম যে সবাই দেখছি বেশ ভালোই আছে, কেউ কান্নাকাটি করছে না, একটু ফটো তুলে নিই। মাম্মামের সাথে দেখা হলো, মাম্মামেকে নিয়ে ফটো তুললাম। তোলার পরে আমি ভাবছি একটু এইভাবে ভিডিও করলে কেমন হয়। প্রথমে ভাবলাম যে পিঠার সাইডটা হয়তো প্রচণ্ড মোটা লাগবে, তারপর দেখলাম না, আমি একটু রোগা হয়তো হয়েছি, এটা আমার জন্য খুশির বিষয়, কারণ আমি নিজেকে অনেকটা হেলদি ফিল করছিলাম। যাই হোক, অনেকটা ফটো শ্যুট হলো। ফটোশ্যুট মানে এই যে এরকম ঢং করা ভিডিও করলাম, করার পরে তারপরে বাড়ি চলে আসলাম আজকে।